আসসালামু আলাইকুম এভরিওয়ান। কৃষি ডিপ্লোমার পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের আরাফাত ভাই, এটি এটা চট্টগ্রাম থেকে। আজকে তোমাদের ফিজিক্স 2 এর দ্বিতীয় অধ্যায়ের আজকে পার্ট 3। এর আগে তোমাদের দুইটা পার্ট দেওয়া হয়েছে। পার্ট 1 এ ছিল তোমাদের একদম বেসিক ক্লাস, পার্ট 2 তে ছিল একটা রচনামূলক। দেন আজকে হলো পার্ট 3। পার্ট 3 এ তোমাদের আরো একটা রচনামূলক করাবো। এই দুইটা রচনামূলকের ভিতর তোমাদের একটা রচনামূলক আসবে। তাও ফাইনাল পরীক্ষায়, মিড টার্ম পরীক্ষা তোমাদের দ্বিতীয় পরে নেওয়া হয়। কারণ কি, মিড টার্ম পরীক্ষা স্যাররা যেগুলো করায় সেগুলো করলে এনাফ। স্যাররা যদি এখন এই দুটো রচনামূলক তোমাদের করে থাকে, তাহলে এই দুটো রচনামূলক তোমাদের আসবে। আর যদি স্যার এই দুটো রচনামূলক স্কিপ করে, তাহলে এই দুটো রচনামূলক মিড টার্মে না আসার সম্ভাবনাই বেশি। মূলত মিড টার্ম পরীক্ষাটা হয় কিভাবে, স্যাররা যেগুলো ক্লাসে করায় সেগুলো মাস থেকে মিড টার্ম পরীক্ষাটা নেওয়া হয়। আর ফাইনাল পরীক্ষাটা ফুল সাজেশনের উপর থেকে নেওয়া হয়। তা আমি এই দুইটা করাইতেছি, দুইটার মধ্যে একটা তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে। হ্যাঁ, আচ্ছা তোমাদের করাবো, প্রমাণ করো যে কিউ সমানুপাতিক কে এ থিটা এইচ মাইনাস থিটা সি টি বাই ডি। এখন এইগুলো প্রত্যেকটা জিনিসের সাথে আমাদের পরিচিত হতে হবে। তার আগে আমি তোমাদের একটা উদাহরণ দেই বা একটা সংজ্ঞা দেই। সেটা হলো তাপ সঞ্চালন বা তাপের পরিবহন। জিনিসটা কি জানো তোমরা? তাপ সঞ্চালন বলতে তাপ এক স্থান থেকে অন্য স্থানে গমন করা। তাপ এক স্থান থেকে অন্য স্থানে কি করবে? গমন করবে। তাপ কোন দিক থেকে কোন দিকে যায়, এটা কি তোমরা জানো? তাপ উষ্ণ প্রান্ত থেকে শীতল প্রান্তে যায়। হ্যাঁ, মনে করো এটা একটা বস্তু, এই পাশটা উষ্ণ। এটা একটা বস্তু, এর এই পাশটা হলো উষ্ণ এবং এই প্রান্ত হলো শীতল। তাহলে তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে? অবশ্যই উষ্ণ প্রান্ত থেকে শীতল প্রান্তে যাবে। এইটা হলো তাপের সঞ্চালন বা তাপের পরিবহন। হ্যাঁ, তাহলে এখানে কিউ, এখানে লিখছি কিউ। কিউ দ্বারা আমি বুঝাইছি হলো প্রবাহিত তাপ। প্রবাহিত কি তাপ, যে তাপটা প্রবাহিত হচ্ছে তা হলো কিউ। আচ্ছা, যে বস্তুটা নিয়ে আমি কথা বললাম, এখানে আমি কলম নিয়ে কথা বলছি। যে কোনো বস্তু, ঘন বস্তু থাকতে পারে। হ্যাঁ, যে বস্তু নিয়ে আমি কাজ করবো সেই বস্তু যে ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা হলো এ। ক্ষেত্রফল কি? এ। দেন আমি বললাম হলো একটা প্রান্ত উষ্ণ থাকবে এবং আরেকটা প্রান্ত কি হবে? শীতল থাকবে। উষ্ণ প্রান্তকে আমরা বলছি থিটা এইচ এবং শীতল প্রান্তকে বলছি থিটা সি। উষ্ণ প্রান্তকে থিটা এইচ মনে রাখার কৌশল হলো এইচ তে মনে রাখবা হট। এইচ তে কি? হট বা হিট। হ্যাঁ, এইচ তে হিট বা হট। তাহলে এই থিটা এইচ যে প্রান্ত, সেই প্রান্ত হলো উষ্ণ। দেন থিটা সি যে প্রান্ত, সি তে মনে রাখবা কোল্ড বা ঠান্ডা, সেই প্রান্ত হলো শীতল। মনে করো এটা থিটা এইচ, এটা হলো থিটা সি। তাহলে এটা উষ্ণ প্রান্ত, এটা কি? শীতল প্রান্ত। তাহলে উষ্ণ প্রান্ত মাইনাস শীতল প্রান্ত। তাহলে এটা কি হলো? তাপমাত্রার বা তাপের পার্থক্য। টি কি? যে সময়ে তাপটা প্রবাহিত হচ্ছে সেই সময়। আর ডি হলো দূরত্ব বা পুরুত্ব। তোমাদের একটা চিত্র মাধ্যমে বুঝাই দেই, দেখো। মনে করো একটা ঘন বস্তু নিব। হ্যাঁ, দেখো ঘন বস্তু অঙ্কন করা খুবই সোজা, যে একবার দেখলে তোমরা পারবা। হ্যাঁ, এই যে একটা ঘনবস্তু। ঘনবস্তু দেখো, এই যে একটা প্রান্ত, এই যে একটা প্রান্ত, বা এই একটা তল, এই যে একটা তল। ঘনবস্তু কিন্তু 6টা তল থাকে। হ্যাঁ, তার মধ্যে আমরা এক তল থেকে আরেক তলে কি করবো? তাপ সঞ্চালন করবো বা তাপ পরিবহন করবো। তার মানে হলো একটা প্রান্ত উষ্ণ থাকবে এবং আরেকটা প্রান্ত কি হবে? শীতল থাকবে। হ্যাঁ, আমি মনে করলাম এই প্রান্তটা উষ্ণ এবং এই প্রান্ত কি? শীতল। উষ্ণ প্রান্তকে আমরা কি বলছি? থিটা এই। শীতল প্রান্তকে কি বলছি? থিটা সি। এখন তাপ প্রবাহিত হচ্ছে, প্রবাহিত তাপ আমি কি বলছি? কিউ। হ্যাঁ, এই যে যে তাপটা প্রবাহিত হচ্ছে, এই কিউ পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে। দেন এই প্রান্ত থেকে এই প্রান্ত যে দূরত্ব, মূলত এটা হলো তোমাদের ঘনবস্তু। হ্যাঁ, ঘনবস্তুর ক্ষেত্রে দূরত্ব না বলে পুরুত্ব বললে একটু ভালো হয়। তাহলে পুরুত্ব কি বললাম? ডি। আর যে সময় তাপটা প্রবাহিত হচ্ছে সেই সময়টা হলো কি? টি। টি সময় তাপ হচ্ছে প্রবাহিত হচ্ছে। এবং এই পুরা ঘনবস্তুর ক্ষেত্রফল হলো এ। ক্ষেত্রফল কি সেটা এখানে লিখি। ক্ষেত্রফল হলো এ। তাহলে আরেকবার দেখো আমি কি বলছি। কোন একটা ঘনবস্তুর উষ্ণ প্রান্ত হতে শীতল প্রান্তে কিউ পরিমাণ তাপ টি সময়ে প্রবাহিত হচ্ছে, এবং এই ঘনবস্তুর এ হলো ক্ষেত্রফল, ডি হলো তার পুরুত্ব। হ্যাঁ, আমি এখানে যে যে কথা বললাম সেটা এখন আমি বাংলা কথায় লিখবো। দেখো, মনে করি মনে করি এ ক্ষেত্রফল বিশিষ্ট। হ্যাঁ, ক্ষেত্রফল যেহেতু এ ধরছি, এ ক্ষেত্রফল বিশিষ্ট ও ডি কি? পুরুত্ব ধরছি না? পুরুত্ব বিশিষ্ট কোন ঘনবস্তুর। হ্যাঁ, যেহেতু ঘনবস্তু নিয়ে কাজ করতেছি সেহেতু ঘনবস্তু লিখবো।
উষ্ণ প্রান্ত কি থিটা এইচ, হ্যাঁ, তাপ কোন দিক থেকে যাবে, উষ্ণ প্রান্ত থেকে শীতল প্রান্ত যাবে, তাই না? উষ্ণ প্রান্ত, এই ক্ষেত্রফল ও ডি পুরুত্ব বিশিষ্ট কোন ঘনবস্তুর উষ্ণ প্রান্ত হতে শীতল প্রান্তে, হ্যাঁ, উষ্ণ প্রান্ত হতে শীতল প্রান্তে কি তাপ, কিউ পরিমাণ তাপ, হ্যাঁ, কিউ পরিমাণ তাপ কত সময় প্রবাহিত হচ্ছে, টি সময়ে, টি সময়ে প্রবাহিত হচ্ছে। এই যে তাপ কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, এই তাপ প্রবাহিত হওয়ার যে কাজটা, এটা বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে, এই বিভিন্ন শর্ত আছে, হ্যাঁ, মূলত 4টা শর্তের উপর বা 4টা জিনিসের উপর এই তাপের প্রবাহটা নির্ভর করে। এই 4টা শর্ত তোমাদের বলা চলে, এই 4টা শর্ততে তোমাদের অঙ্ক শেষ হয়ে যাবে, হ্যাঁ, এটা শেষ হয়ে যাবে। এখন এই 4টা শর্ত অনেকে কি করবে, মুখস্থ করবে, এটা মুখস্থ করার কোনো দরকার নেই। 4টা শর্ত আমাদের এই যে অঙ্কের মাঝে দেওয়া আছে, যে প্রমাণপত্র যে দেওয়া আছে না, এর মাঝ থেকে আমরা 4টা শর্ত বের করে নেব, বের করে ওটা আমরা এখানে লিখবো। তাহলে দেখো, আগে এটা লিখি, এই তাপের প্রবাহ কিছু বিষয়ের উপর নির্ভর করে, তাই না? চারটা বিষয় এখানে দেখো, কিভাবে ওই 4টা বিষয় আমরা লিখবো। দেখো এখানে কি আছে, কিউ সমানুপাতিক কে এ থিটা এইচ মাইনাস থিটা সি ইন্টু টি বাই ডি। দেখো এটা আমরা একটু ভবিষ্যৎবাণী করবো যে এইটা যে ওরা দিছে, হ্যাঁ, বিজ্ঞানী যে এটা দিছে, এইটার আগে ওরা কি আবিষ্কার করছিল। দেখো এখানে কে কি আমি কিছু বলছি, বলি নাই। কে হলো এখানে একটা ধ্রুবক, কি এখানে একটা ধ্রুবক, হ্যাঁ, সরি, তোমাদের এখানে সমানুপাতিক নাই, এখানে তোমাদের ছিল সমান চিহ্ন। দেখো বইয়ে ভালো করে দেখো, যেখানে এখানে এখানে যেহেতু কে ধ্রুবক নিছি, ধ্রুবক নিলে তোমাদের এখানে সমানুপাতিক চিহ্ন থাকবে না, সমান চিহ্ন থাকবে, হ্যাঁ। কে সমান, সরি, কিউ সমান কে এ থিটা এইচ মাইনাস থিটা সি টি ইনটু টি বাই ডি, হ্যাঁ। তাহলে এর আগের লাইন কি ছিল আমরা দেখবো একটু। কে এখানে হলো সমানুপাতিক ধ্রুবক, যে সমানুপাতিক ধ্রুবক ওরা লিখে দিছে, তার মানে এখানে সমান চিহ্ন হবে, হ্যাঁ, তোমরা বইয়ে দেখে নিতে পারো। তাহলে এখানে আমরা কি করব, সমানুপাতিক চিহ্ন দিব। সমানুপাতিক চিহ্ন দিয়ে আমরা কে কে উঠাই দিব, উঠাই দিলে কি থাকবে, এ থিটা এইচ মাইনাস থিটা সি ইনটু টি বাই ডি। দেখো এই লাইন থেকে এই লাইনটা আবার দেখো, এই যে কিউ, দেন এর পরের লাইন মনে করো এটা, হ্যাঁ। তাহলে এই যে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমান চিহ্ন নিয়ে আসছি, এবং সমান সমান চিহ্ন নিয়ে আসার কারণে এই যে একটা কে সমানুপাতিক ধ্রুবক বসাইছি। ক্লিয়ার? মানে আমরা এর আগের লাইনটা দেখলাম যে এর আগের লাইনে কি ছিল। দেন এটাকে আমরা কি এভাবে লিখতে পারবো, দেখো, কিউ সমানুপাতিক এ ইন্টু থিটা এইচ মাইনাস থিটা সি ইন্টু টি বাই 1/d, হ্যাঁ। এটাকে কি এভাবে লেখা যাবে? দেখো এ থিটা এইচ মাইনাস থিটা সি টি, এই তিনটা জিনিস কিন্তু ওপরের সংখ্যা, হ্যাঁ, এই যে ওপরে আমি 1 নিছি, যেহেতু এগুলোকে নিচে নিয়ে আসছি, যার কারণে এখানে 1 নিছি। তাহলে এগুলো 1 এর সাথে গুণ হলে কিন্তু ওগুলোই থাকে, আর নিচে কি দিয়ে, যে নিচে দিছিল। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি, মনে করো এই যে এখান থেকে অতটুকু নেই, শুধু কিউ সমানুপাতিক এ আছে, কি আছে, কিউ সমানুপাতিক এ, মনে করো এতটুকু নেই, হ্যাঁ। তাহলে কি আমরা বলতে পারি যে কিউ হলো প্রবাহিত তাপ, তাহলে প্রবাহিত তাপের পরিমাণ কি, এ কি ধরছি আমরা, ক্ষেত্রফল, প্রবাহিত তাপের পরিমাণ বস্তুদ্বয়ের বা পৃষ্ঠদ্বয়ের ক্ষেত্রফলের কি সমানুপাতিক, যেহেতু মাঝখানে সমানুপাতিক চিহ্ন আছে, আমরা কি এটা বলতে পারি? তাহলে ওটা আমরা কি করব, বাংলায় লিখবো, কি প্রবাহিত তাপের পরিমাণ, হ্যাঁ, প্রবাহিত তাপের পরিমাণ পৃষ্ঠদ্বয়ের ক্ষেত্রফলের কি সমানুপাতিক। ক্ষেত্রফলের সমানুপাতিক। দেন আমরা এখানে থিটা এইচ মাইনাস থিটা সি নিয়ে কাজ করবো। দেখো মনে করো এখানে
কিউ সমানুপাতিক থিটা এইচ মাইনাস থিটা সি আছে, হ্যাঁ, এ নাই, টি নাই, 1/d নাই, এই তিনটা জিনিস নাই মনে করো। তাহলে থিটা এইচ মাইনাস থিটা সি আমি কি বলছি? তাপমাত্রার পার্থক্য। তাহলে আমি কি বলতে পারি যে প্রবাহিত তাপের পরিমাণ তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। আমি এটা বলতে পারি যেহেতু মাঝখানে সমানুপাতিক চিহ্ন আছে, হ্যাঁ। তাহলে আমরা কি বলবো? প্রবাহিত তাপের পরিমাণ তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক, না সমানুপাতিক। দেন 3 নাম্বার শর্ত কি হবে দেখো তো। এ নিয়ে কাজ করছি, থিটা এইচ মাইনাস থিটা সি নিয়ে কাজ করছি, এখন আগে হলো টি, হ্যাঁ। এই দুইটা মনে করো, এ থিটা এইচ মাইনাস থিটা সি আর হলো 1/d, এই তিনটা জিনিস মনে করো নাই, শুধুমাত্র কি আছে? টি আছে। তাহলে আমি কি বলতে পারি যে প্রবাহিত তাপের পরিমাণ টি কি ধরছি? প্রবাহ কাল বা সময়, সময় কি আমরা কাল বলি না? তাহলে প্রবাহ কালের কি সমানুপাতিক, ওটাই লিখবো। দেখো, প্রবাহিত তাপের পরিমাণ তাপ প্রবাহ কালের কি সমানুপাতিক। আচ্ছা, এখন আমাদের 4 নাম্বার শর্ত লিখবো। দেখো এখানে কিউ সমানুপাতিক, মনে করো এই তিনটা জিনিস নাই, 1/d আছে। তাহলে কিউ সমানুপাতিক কি আছে? 1/d। আমরা কি এভাবে বলবো যে কিউ সমানুপাতিক 1/d? এভাবে কি বলা যাবে? যাবে না। যেহেতু এখানে 1 আছে, তাহলে আমরা বলবো কিউ ব্যস্তানুপাতিক ডি। কি বলবো? কিউ ব্যস্তানুপাতিক ডি, হ্যাঁ। তাহলে আমরা কি বলতে পারি যে প্রবাহিত তাপের পরিমাণ বস্তুদ্বয়ের বা পৃষ্ঠদ্বয়ের পুরুত্ব, ডি কি ধরছি? পুরুত্বের কি ব্যস্তানুপাতিক, হ্যাঁ। যেহেতু 1 আছে, তার মানে এটা কি বলবো? ব্যস্তানুপাতিক। তাহলে 4 নম্বর শর্ত কি লিখবো? প্রবাহিত তাপের পরিমাণ পৃষ্ঠদ্বয়ের বা তলদ্বয়ের লিখলে ভালো হবে, হ্যাঁ। তলদ্বয়ের পুরুত্বের ব্যস্তানুপাতিক। এই হলো আমাদের 4টা শর্ত, হ্যাঁ। এই 4টা শর্ত কিন্তু মুখস্থ করার কোনো দরকার নাই, এটা আগে ভাঙ্গাই নিবা, ভাঙ্গাই নেওয়ার পর তোমরা 4টা সূত্র বসাবো। 4টা এটা বসাবা, এই যে একবার এ নিয়ে কাজ করবা, একবার থিটা এস থিটা সি নিয়ে কাজ করবা, একবার টি নিয়ে কাজ করবা, একবার ডি নিয়ে কাজ করবা। 1 2 3 4, এই 4টারই এই কিউ এর সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটা এখানে লিখবা। তো এ সমানুপাতিক, থিটা এস থিটা সি সমানুপাতিক, টি সমানুপাতিক, আর এখানে ডি কি? তার ব্যস্তানুপাতিক, হ্যাঁ। সে ওই কথাগুলো এখানে আমরা বাংলা মাধ্যমে লিখছি। দেন এখন পরের স্টেপের কাজ দেখো। এখন মনে করো এই পাশে এগুলো নাই, হ্যাঁ, এগুলো আমরা কি করছিলাম? রাফ করছিলাম। এগুলো কি আমাদের? রাফ, তাই না? আমরা এই শর্তগুলো লেখার জন্য ওগুলো কি করছিলাম? রাফ করে আমরা বের করেছিলাম যে কি আসে, হ্যাঁ। এখন আমরা এই 4টা শর্তকে আমরা সমীকরণের মাধ্যমে লিখবো। কি হবে? এখন 1 নম্বরে দেখো কি বলছে। প্রবাহিত তাপের পরিমাণ, প্রবাহিত তাপের পরিমাণ আমরা কি ধরছি? কিউ ধরছিলাম, যে কিউ পৃষ্ঠদ্বয়ের ক্ষেত্রফলের কি সমানুপাতিক, এদের সমানুপাতিক পৃষ্ঠদ্বয়ের ক্ষেত্রফল। এই 4টাই আমরা কি করব? একটা একটা করে লিখবো। এই 4টা একটা করে আমরা ভাঙা ভাঙা লিখছি, মানে এই একটা একটা করে আমরা সমীকরণের মাধ্যমে লিখবো, হ্যাঁ। আবার কি? প্রবাহিত তাপের পরিমাণ, এই যে পরিমাণ তাপমাত্রার পার্থক্যের কি সমানুপাতিক, এই সমানুপাতিক তাপমাত্রা পার্থক্য কি? থিটা এইচ মাইনাস থিটা সি। আবার কি বলছে? তাপ প্রবাহিত তাপের কি পরিমাণ, এই যে তাপ প্রবাহ কালের সমানুপাতিক, এই যে সমানুপাতিক তাপ প্রবাহ কাল হলো টি। আবার কি বলছে? প্রবাহিত তাপের পরিমাণ তলদের পুরুত্বের কি ব্যস্তানুপাতিক। তাহলে এখানে কি হবে? এই যে কিউ, এই ব্যস্তানুপাতিক 1/d, যেহেতু 1/d আছে, সমানুপাতিক ব্যস্তানুপাতিক চিহ্ন কিন্তু একই, হ্যাঁ, একটাই চিহ্ন। এই পাশে যখন 1/, কোনো কিছু থাকবে তখন এটাকে আমরা ব্যস্তানুপাতিক বলবো, হ্যাঁ। এখন এগুলোকে তোমরা 1 নম্বর সমীকরণ দাও, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এখন আমাদের কাজ হলো এই 4টা সমীকরণ কি করব? একত্র করব। সমীকরণ 4টিকে একত্র করে কি করতেছি? একত্র করতেছি, হ্যাঁ। এইটা মনে করো ওখানে নাই, এটা কি নাই, এইটা নাই, ওখানে দেখবা না, এইদিকে ফোকাস। দেখো সব জায়গায় কি আছে? কিউ আছে। এই যে আমরা একটা কিউ লিখলাম, হ্যাঁ। তারপর কি আছে? সব জায়গায় সমানুপাতিক চিহ্ন আছে, এই যে চিহ্ন দিলাম।
দেখো এর পাশে কিন্তু চার ধরনের আছে, সব কিন্তু একই না। আমরা একবার এ লিখবো, দেন একবার থিটা এস মাইনাস থিটা সি লিখবো, থিটা এস মাইনাস থিটা সি। দেন একবার কি লিখবো, টি লিখবো। দেন কি আছে, ওয়ান বাই ডি। ওই দিকে কিন্তু দেখা যাবে না, এদিকে ফোকাস দেখো। এই যে থিটা কিউ সমানুপাতিক, এটাকে কি এইভাবে লেখা যাবে, ডি যেহেতু ভাগ আছে পুরোটা নিচে দিয়ে দিলাম, এ থিটা এস মাইনাস থিটা সি ইন্টু টি। হ্যাঁ, এখন এটাকে কি এই সমানুপাতিক চিহ্ন তুলে দেওয়া যাবে কিভাবে, কিউ সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে কি নিলাম, সমান নিলাম। সমান নেওয়ার পরে কি হলো, এখানে কে এ সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমাদের কি আসে, একটা সমানুপাতিক ধ্রুবক আছে। এখানে আমরা ধ্রুবক কি নিছি, কে নিছি। তাহলে কে এ, দেন এখানে কি আছে থিটা এইচ মাইনাস থিটা সি ইন্টু টি, নিচে কি ডি। এই যে হলো তোমাদের প্রুফ। কি আছে, প্রমাণ করো না, পি আর ও ভি ই। এখন দেখো এই যে আমরা যে রাফ করে আগে বের করলাম, এই তিনটা লাইনে কিন্তু এই যে তিনটা লাইন দেখছো, আমরা যে রাফ করে আগে বের করছি, যে আমরা ওই যে লিখবো, এই শর্তগুলা লিখবো, সেই রাফটাই আমাদের মূল অঙ্কে চলে আসলো। বুঝছো, এটা তোমাদের কিন্তু আগে অঙ্কের ভিতরে লেখা যাবে না, এটা আগে লেখা যাবে না। হ্যাঁ, যেহেতু আমরা শর্ত মুখস্থ করবো না বলছি, যার কারণে আমরা ওটা রাফ করছিলাম। দেন আমরা যেগুলো লিখলাম, এই যেগুলো লিখলেই এনাফ। হ্যাঁ, এই রচনামূলক তোমাদের খুবই সিম্পল, আসার খুব গুরুত্বপূর্ণ একটা রচনামূলক, আসতেও পারে। কিন্তু এর আগের রচনামূলক তোমাদের বেশি বেশি গুরুত্বপূর্ণ। তারপরে এটা তোমাদের তো বেশি পড়া লাগবে না, কারণ এটা পুরো প্রশ্নই তোমাদের এখানে দেওয়া আছে। এই যে প্রশ্নের মধ্যে যা এটা ভাঙাই নিলে একটু বুঝলে কিন্তু পুরোটাই লেখা যাবে। হ্যাঁ, তো আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় শেষ হইলো, সামনে থেকে তোমাদের দ্বিতীয় অধ্যায় শুরু হবে। তো তৃতীয় অধ্যায় ক্লাসগুলো খুব ভালোভাবে করবা। তৃতীয় অধ্যায় ঠিক সেম ভাবে দুইটা রচনামূলক করাবো, একটা রচনামূলক আসবেই আসবে। হ্যাঁ, এটা কিন্তু একদম ফাইনালের জন্য। তা তোমরা সেই দিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।